টানা অতিবৃষ্টি আর উজানের ঢলে ভেঙে গেছে ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধের ৩টি অংশ। ফলে ফুলগাজী এবং পরশুরাম উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। সে কারণে স্থগিত করা হয়েছে এই দুই উপজেলায় আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা। সোমবার রাত ১১টার দিকে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুরে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। প্লাবিত হয় বসতবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় ফুলগাজী ও পরশুরাম উপজেলায় আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করেছে। এদিকে ফুলগাজীর বিভিন্ন পয়েন্টে মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার ১২৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ঝুঁকিতে রয়েছে ১২২ কিলোমিটার বাঁধের বেশ কয়েকটি স্থান। বন্যার পানিতে বাজারের অন্তত ৮০০ দোকানের মালামাল নষ্ট হয়ে গেছে। বৃষ্টি বন্ধ না হলে পানি আরও বাড়বে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। তবে দ্রুত পানি নামার জন্য মুহুরী নদীর স্লুইস গেটের ৪০টি গেট খুলে দেওয়া হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফেনীতে ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বেড়ে ফাটল ধরেছে বেড়িবাঁধের কয়েকটি অংশে। এতে ফুলগাজী এবং পরশুরাম উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। খবর রাখছেন ফেনীর সহকর্মী নুরুজ্জামান সুমন, যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, এর আগে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে বেশ কিছু এলাকায় যে বাঁধে ফাটল ধরেছে সেগুলো মেরামতের কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং চলমান যে এইচএসসি পরীক্ষা এই দুই উপজেলায় স্থগিত হয়েছে, অন্য উপজেলার পরীক্ষার্থীদের কি অবস্থা এবং আজকের পরীক্ষাগুলো কবে নেওয়া হবে? জি, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে পরীক্ষার কথা দিয়ে শুরু করছি যে এখানকার ফুলগাজী এবং পরশুরাম উপজেলার পরীক্ষার্থী যারা রয়েছে তা শুধুমাত্র তাদের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং ফেনীর যে আরও যে 4টি উপজেলা রয়েছে সেগুলোতে কিন্তু পরীক্ষা হচ্ছে। এখানের যে স্থগিত করা যে পরীক্ষার সেটির সময়সূচি পুনর্নির্ধারণ করা এখনো হয়নি। আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন তাদেরকে উপস্থিত শুধু এই নির্দেশনা দেওয়া হয়েছে যে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এই পরীক্ষা স্থগিতের ঘোষণা সকাল 9:15টার দিকে পরীক্ষার্থীরা জানতে পেরেছেন। যদি এর আরও আগে যদি জানতো তাহলে তারা বিড়ম্বনার মধ্যে পড়তো না, কারণ সকাল 8টা থেকে দুর্গত এলাকা যে সকল পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে গিয়ে তারা ফেরত এসছেন। আর সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি, বৃষ্টি বন্ধ রয়েছে। মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার উপরে রয়েছে, কারণ উজানের যে ঢলের পানি কিন্তু এখনও কিন্তু নিচের দিকে নামছে। মুহুরী নদীর যে নদীতে যে পানি যে চাপ সেটি কিন্তু কমানোর জন্য স্লুইস গেটের সবগুলো গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। এখানে আশপাশের যেসব বাড়িঘরে পানি উঠেছিল সেগুলো কিছু কিছু জায়গা থেকে পানি নামতে শুরু করেছে, আবার নতুন নতুন কিছু কিছু এলাকা আবার প্লাবিত হচ্ছে। এখানকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে তারা পানি না নামা পর্যন্ত তারা বাঁধ মেরামতের জন্য কোনো উদ্যোগ নিতে পারবেন না এবং কোনো পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ নেই। তবে এলাকাবাসীর ক্ষোভ এবং অভিযোগ রয়েছে যে প্রতি বছর এখানে এই যে মুহুরী নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রতি বছর কিন্তু ভাঙে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তাদেরকে আশ্বস্ত করা হয় যে যখনই বন্যা হয়, বন্যা পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তারা ঘটনাস্থলে আসেন এবং বলেন, তাদেরকে আশ্বস্ত করেন যে অল্প কিছু দিনের মধ্যে এখানে একটি টেকসই বাঁধ নির্মাণ করা হবে, কিন্তু সেটি আসলে কাজের কাজ কিছু হচ্ছে না। এখানে আশ্বস্ত করা হচ্ছে শুধু বারবারই। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ফেনী 1 আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তিনি ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন এবং নির্দেশনা দিয়েছেন এখানে ভাঙন কবলিত এলাকায় দ্রুত মেরামত করার জন্য। আমরা জানতে পেরেছি যে এখন থেকে আধা ঘন্টা আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী তিনি ফেনীতে এসে পৌঁছেছেন। তিনি সার্কিট হাউসে রয়েছেন, হয়তো ঘণ্টাখানেকের মধ্যে তিনি দুর্গত এলাকা তিনি পরিদর্শন করবেন এবং কি পদক্ষেপ নেওয়ার সেটি তিনি কোনো নির্দেশনা দিবেন। তবে জেলা প্রশাসন থেকে যে দুর্গত এলাকার যে জন্য যারা দুর্গত মানুষ রয়েছেন তাদের জন্য খবর রাখতে থাকুন সুমন। আমরা আবারও বিস্তারিত তথ্যের জন্য পরবর্তী সংবাদ সংযোগে ফিরবো আপনার কাছে।